দুটো কাছে না না দুধ আমার কাছে রোজ ব্যাস। সো হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মিনি ব্লগ, না একটা লং ব্লগ। তো কী নিয়ে থাকছে সেটা তোমরা অল্প অল্প তো গেস করতেই পেরেছো। তো চলো দেখা যাক। তো হ্যাঁ, আজকে আমরা যাচ্ছি সপরিবারে পিকনিকে, অনলি গার্লস গ্যাং। তো দেখো, এখানে আমরা প্রথমেই বাড়ি থেকে বেরিয়ে টোটো বুক করে নিয়েছিলাম, কারণ সঙ্গে আমাদের কুদ্দুস ছিল। তো ছোট্ট বাচ্চাকে নিয়ে তো বাসে ফাসে যেতে পারবো না, তো সেই জন্য আমরা টোটো বুক করে সেটাতে করেই বেরিয়ে পড়েছি। আর আমরা যাচ্ছিলাম আমি, মা, দিদি, পিতুদি, কুদ্দুস আর আন্টি। তো আমরা যাচ্ছি পিকনিক করতে, তোমাদের তো আগে বললামই, কিন্তু কোথায় যাচ্ছি সেটা তোমাদের গিয়েই বলবো। তো চলো আমাদের সাথে থাকো। আর এটা আমরা নিউ টাউনের ওপর দিয়ে যাচ্ছিলাম, আর দেখো কতটা সুন্দর। আর নিউ টাউনে আসলে মনে হয় যেন একটা অন্যই দেশে চলে এসেছি, এত সুন্দর চারিদিকটা, খুবই ক্লিন। আমার তো খুব ভালো লাগে, আর আসলে তোমাদেরও ভালো লাগবে। এই জায়গাগুলো তোমরা অনেকেই হয়তো দেখেছো। তো আমরা আস্তে আস্তে মজা করতে করতে গান শুনতে শুনতে চলে যাচ্ছিলাম। আর দেখো ঘুমিয়ে ঘুমিয়েই যাচ্ছে, ও বাইরে বেরোলেই ঘুম পেয়ে যায় ওর। তো দেখো, কোনো বাস, অটো বা যাই হোক কিছুতেই আমরা চলি, এরকম ফাঁকা জায়গায় দেখতে দেখতে যেতে অনেক ভালো লাগে। তো আজকে তো আমাদের এই পিকনিকের প্ল্যানটা আমরা অনেক দিন ধরেই প্ল্যান করছিলাম। আর আজকে একটা স্পেশাল ডেও আছে, আজকে পিতুদির বার্থডে। তো সেই উপলক্ষে আমরা সবাই মিলে পিকনিক করতেই চলে আসলাম। যেহেতু ওর বার্থডেও আছে আর পিকনিকও করা হয়নি, তো আমরা সবাই মিলে চলে এসেছিলাম পিকনিক করতে। আর জাস্ট তোমরা যখনই ইকো পার্কে যাবে, তোমরা যদি নিউ টাউন হয়ে আসো, তো এই সাইডের যে ভিউগুলো তোমাদের খুব ভালো লাগবে। আর দেখো, ভিউ দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি। আর আমরা 3 নম্বর গেট দিয়ে ঢুকেছিলাম। তো তোমরাও ঢুকতে পারো, আমার মনে হয় ওইটা বেশি সুবিধা হয়। তো আস্তে আস্তে সবাই নেমে পড়ছে। মনে তো সবারই খুব আনন্দ, কারণ অনেকদিন বাদে সবাই ঘুরতে আসছে। তো দেখো, আর ও এখনও কিন্তু ঘুমিয়েই যাচ্ছে। তো আমরা একটু এখানে সেলফি তুলে নিলাম, তারপরে চলে গেলাম সোজা ইকো পার্ক। আর মার মুখটা সবসময় অন্যদিকে থাকে, সেজন্য মাকে আমি ঠিক করে দিচ্ছি যে এই দিকে তাকাও। তারপরে সেলফি টেলফি তুলে আমরা চলে যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে। আর এখানে তো সব কিছুরই একটু দামটা একটু হাই। তো ওখানে গিয়ে মারা পাঁপড় জিজ্ঞেস করেছিল, আর একটা পাঁপড়ের দাম 10 টাকা, প্যাকেটের দাম বলছে 30 টাকা। সেটা শুনে ওরা আবার চলে আসে। তো দিদি ওখানে টিকিট কাউন্টারে গিয়ে টিকিটটা কাটছে, আর আমরা এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছি। তো ফাইনালি আমরা ঢুকে যাচ্ছি। আর তোমরা তো বুঝতেই পেরেছো যে আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা এসেছিলাম ইকো পার্ক। আমি তো কথার মধ্যে বলেই ফেলেছি অলরেডি। তো হ্যাঁ, আমরা ইকো পার্কে এসেছিলাম পিকনিকটা করতে, কারণ অনেকটা সুন্দর জায়গা। আর আমি এই নিয়ে দুবার আসলাম, আগে সেই ছোটোবেলায় এসেছি আর এই। হ্যাঁ, একটু আনবিলিভেবল, বাট এটাই সত্যি। তো দেখো, তারপর রোদের মধ্যে, তখন তো খুবই ভালো লাগছিলো, কারণ শীতের মধ্যে রোদটা গায়ে পড়ছিলো। এমনি আমার রোদ অতটা পছন্দ না, বাট মাঝে মাঝে অল্প স্বল্প ভালোই লাগে। আর এই যে পুচকি ঘুমাতে ঘুমাতে যাচ্ছে। তো তারপরে এখানে টয় ট্রেনগুলো দাঁড়া করানো ছিল, এগুলো দেখতে দেখতে। আর ছোটোবেলায় যেহেতু দেখেছি, সেই জন্য এখন দেখতে খুবই ভালো লাগছে। আর মনে পড়ছে না খুব একটা যে দেখেছি বলে, কারণ অনেক ছোটোবেলায় এসেছিলাম, তখন 4-এ বা এরকম 3-4-এ পড়ি। তো তারপরে দেখো, এত সুন্দর লাগে এখানটায় আসলে, এত ভালোভাবে মেনটেন করা। আর ফুল দেখলে তো সবারই মনটা খুবই ভালো হয়ে যায়। তো দেখো, গাঁদা ফুলগুলো এত বড় বড়, আর এই লেকটা দেখতে তো সবারই খুবই পছন্দ। তো তারপরে আমরা চলে যাচ্ছিলাম, মাঝে একটুখানি দাঁড়িয়ে ফটো তুলেও নিয়েছি। এবার আমরা চলে যাচ্ছি পিকনিক স্পট, কোথায় গিয়ে আমরা বসবো সেটা খুঁজতে। তো দেখো, চারিদিকে ফুলে ভরা পুরো। তো আমি শুধু ভাবি, যারা এগুলো মেনটেন করে কতটা খাটতে হয় এর পেছনে। এত বড় জায়গা মেনটেন করা তো মুখের কথা না। তো ফাইনালি আমরা সবাই রোদের মধ্যে সানগ্লাস পরে নিয়েছি, সবাই এবার চলে যাচ্ছি। তো দেখো, এখানে যেখানে আমরা যাব সেখানে যেতে যেতে এই রোজ গার্ডেনটা পড়েছিল। আর দেখে তো সবাই অবাক, জাস্ট রোজগুলোর সাইজগুলো দেখো, জাস্ট একটা হাতের পুরো রকম ভরে যাবে নিলে। আর কালারগুলো এত সুন্দর লাগছে, আর রোদ পরে পুরো কালারগুলো রিফ্লেক্ট করছে, খুব সুন্দর লাগছে। এখান থেকে তো যেতে ইচ্ছা করছিল না, বা রোদের মধ্যে না মাথাটা পুরো ধরে যাচ্ছিলো। তো দেখো, সবাই তো দেখতে দেখতে
দেখতে যাচ্ছে আর ফটো তুলছে। তো এখানে তো ফটো তোলার জন্য একটা আইডিয়াল জায়গা ইকো পার্ক, সেটা তো সবাই জানে, সবাই তো ফটোশ্যুটও করতে আসে। তো দেখো যাই হোক আমরা সবাই মিলে যাচ্ছি রোদের মধ্যে ঘুরতে ঘুরতে, তোমাদের দেখো জুম করে আমি দেখিয়েও দিলাম গোলাপগুলো। তো তারপর ফাইনালি আমার একটা জায়গা পছন্দ হয়েছে, সেখানে আমরা চলে যাচ্ছি। ওই যে সামনে যে জায়গাটা কেউই সেরকম বসেছিল না, তাই জন্য ফাঁকা ফাঁকা বেশ সুন্দর ছাওয়াও ছিল। সবাই বলছিল রোদে বসবে, বাট একটুখানি বসার পরই মাথা দৌড়াচ্ছে, তো তাই এই ছাওয়াটাই চুজ করলাম। হালকা রোদ আসছিল, তা আমি আর আন্টি মিলে দুজন মিলে বিছনা চাদরটা পেতে নিলাম, এখানে আমরা বসবো সবাই মিলে। আর আমরা একটা ব্লান্ডারও ঘটিয়েছিলাম, কুদ্দুসের আমরা বোতলটাই নিয়ে আসতে ভুলে গেছি। মানে সেটা নিয়ে যে কি টেনশন, আমাদের তো সবার মাথায় হাত। ও তারপরেও খিদেতে কাঁদছিল, তারপরে হচ্ছে জেপ্টো করে ওটাকে আনিয়ে নেওয়া হয়েছিল, তারপরে ওকে খাইয়ে তারপরে ও আবার ঘুমিয়ে পড়ে, শুধু ওইটুকুনি সময় ও উঠেছিল। তো দেখো তারপর ওই যে এখনই সিচুয়েশনটা হয়েছে, দেখো বলছে যে বোতল আনাআনির ব্যাপারটা নিয়ে। তো যাই হোক মাকে দেখো ফুল রক। তারপরে হচ্ছে এইসব করে আমরা তাও বসে পড়লাম জায়গা মতো। দেন হচ্ছে ওইটা দাদাকে ফোন করে সব কিছু ডিসকাস করা হলো যে আনার জন্য। আর ও দেখো খিদেতে করছে। তো তারপরে ওগুলো আনাফানার পরে দেখো শশা কেটে নিচ্ছিলাম, এই সময়টা ওকে খাইয়ে দিয়ে ও ঘুমিয়ে পড়েছে। তারপরে আমরা হচ্ছে একটু ছোলা মাখা খাবো বলে শশাটা কেটে নিচ্ছিলাম। আর প্রথমে আমি কাটার জন্য নিয়েছিলাম, কিন্তু শেষমেশ আমি আর পারিনি, তো সেটাকে মাকেই হ্যান্ড ওভার করে দিতে হয় আমাকে। তো দেখো মা এখানে কেটে নিচ্ছে শসাগুলো ছোটো ছোটো করে। আর হচ্ছে এখানে নিয়ে এসছি আমরা ভেজানো ছোলা, আর হচ্ছে তার সাথে এটা আমরা ভালো করে একটু লেবু দিয়ে বিট নুন দিয়ে ভালো করে মেখে নেবো। তো দেখো আমার তো নিজের মুখ দেখানোই কাজ, তাই আমি দেখাচ্ছি, তো তোমরা দেখো। তো ফাইনালি এখানে দেখো টয় ট্রেনটা চলছে, তো দেখা যাচ্ছে এটা মনে হয় পার রাইড 100 করে নেয়। আমি সামথিং কিছু একটা হবে। তো তোমরা হচ্ছে গেলে এখানে চড়তেই পারো, তো তোমরা পুরো ইকো পার্কটা এখানে ভিউ করতে পারবে। তো দেখো কতটা সুন্দর, বেশি কেউ ছিল না, পুরো ফাঁকাই ছিল, সামনে দুজন শুধু বসেছিল। তো ওটা দেখছিলাম। আর ফাইনালি এখানে আমাদের দেখো ছোলা মাখাটা প্রায় তৈরি হয়ে গেছে, আমার এখন ভয়েস ওভার দিতে দিতে জিভে জল চলে আসছে। তো দেখো এখানে ভালো করে মেখে নিচ্ছি। আর এটা আমার অতটাও ভালো লাগে না, কিন্তু সেদিনকে খুবই ভালো লাগছিলো। তো অনেকেরই পছন্দ, আমার বেশি ভালো লাগে হচ্ছে সিদ্ধ ছোলাতে যেটা ট্রেনে পাওয়া যায়, উফ অসাধারণ লাগে। তো দেখো এখানে ভালো করে আমরা মাকে ঝুঁকিয়ে খেয়ে নিচ্ছি। আর মা তো আবার মুড়িও নিয়ে এসেছিলো, তো মা তো মুড়ি খেতে খুব ভালোবাসে, তো মুড়িও নিয়ে এসছে। তো আমরা সবাই মিলে একটুখানি এটাই খেয়ে নিলাম, দিয়ে সবাই মিলে আড্ডা মারছিলাম, গান শুনছিলাম। দেখো মুখটা আমার একটু নুনটা কম হয়েছিল, সেই জন্য এরকম করছিলাম, নুন দিয়ে তারপরে ভালোই লাগছিলো। তো ফাইনালি আমি এখানে আমার বোতলটা দেখানোর জন্য নিয়ে চলে এসেছি ঢংচং করতে। বোতলটা তো আমার খুবই পছন্দের। তো তারপরে এখানে দেখো সবাই মজা টজা করার পর আর আমরা করে নিয়েছিলাম একটু চিকেন পকোড়া। তো স্ন্যাক্সে আমরা সেটাই খেয়ে নিচ্ছিলাম। তারপরে খেয়ে দিয়ে একটুখানি আবার ঘুরতে চলে গেছিলাম আশেপাশে দেখার জন্য। আর আন্টিকে দেখো ফুল খুব মজা পেয়েছে অনেক দিন বাদে ঘুরতে বেরিয়ে। তো দেখো এখানে হচ্ছে মা আর আন্টি মিলে দুজন মিলে ঘুরছিল। আর এখানে এখানে হচ্ছে এটাকে বলে কি একটা বেশ রেন ওয়াটার না সামথিং কিছু একটা বলে। তো এখানে দেখো ওটা আমি এনজয় করছিলাম। আর তারপরে হচ্ছে 3টে নাগাদ খেতে বসে পড়েছি। তো আমাদের মেনুতে ছিল হচ্ছে ফ্রাইড রাইস, আলুর দম আর চিকেন পকোড়া, যেটা আমরা স্ন্যাক্সে রেখেছি, অনেকটাই নিয়ে আসা হয়েছিলো, সেই জন্য লাঞ্চেও কিছুটা আমরা রেখে দিয়েছিলাম। তো দেখো আর খুবই টেস্টি হয়েছিলো। আর আমাদের তো 2 বক্স এটা নিয়ে এসেছিলো, বাট 1 বক্সেই আমাদের সবার হয়ে গেছে, আর একটা বক্স পুরো আমাদের ধরে বাড়ি নিয়ে যেতে হয়েছিল। আর এখানে স্যালাডও ছিল, শসা। তো ফ্রাইড রাইস আর আলুর দম খেতে খেতে আর এরকম প্রকৃতি সুন্দর দৃশ্য দেখতে তো খুবই ভালো লাগছিল। তো তোমরাও গিয়ে অবশ্যই ইকো পার্কে গিয়ে পিকনিক এনজয় করতে পারো, তোমাদেরও খুবই ভালো লাগবে। তো এখানে আমরা খেয়ে দিয়ে নিলাম, তারপরে খাওয়া দাওয়া শেষে একটুখানি হচ্ছে টিকটিকি ডিম খেয়ে নিলাম মুখটা একটু ঠিক করার জন্য। তো তারপরে আমরা আবার ভাবছিলাম যে এরপর আমরা কোথায় যাব সেটা প্ল্যান করছিলাম, আর এইটা খেয়ে নিচ্ছিলাম সবাই মিলে।
তো এটা খেতে তো আমার খুবই ভালো লাগে, ছোটোবেলা থেকে আমাকে অনেক কিনে দেওয়া হতো। আর দেখো খেয়ে দেয়ে সবাই যেখানেই যাও বাঙালিদের তো বস ভাত ঘুম তো লাগবেই, তো ঘুমিয়ে পড়েছে সবাই। তারপরে হচ্ছে 5টার দিকে, 5টা না একটু পরেই মা পপকর্ন খেতে বসে পড়েছে আবার। আর এখানে কুদ্দুসের আমি একটু মুখটা পরিষ্কার করে দিচ্ছিলাম। তো তারপরে হচ্ছে এই মার্বেলের এই জায়গাটায় চলে এসেছি। এখানে অনেকটা মার্বেল দিয়ে সাজানো ছিল, আর যা গরম লাগছিল রোদের মধ্যে। তার মধ্যে আবার সবাই জ্যাকেট ফ্যাকেট পরেছে, তখন অতটা গরম লাগছিল না কারণ তখন ঠান্ডা ঠান্ডাই ছিল। ব্লগটা আমি একটু লেট করে আপলোড করছি, সেই জন্য তোমাদের মনে হবে যে জ্যাকেট পরে এইসব পরে রয়েছি। তো দেখো এখানে ভালো করে আমরা সব কিছু ঘুরে ফুরে নিলাম, তারপরে একটুখানি ওয়াশরুমেও গেছিলাম কারণ অনেকক্ষণ ধরে ছিলাম। তো চারিপাশে দেখতে দেখতে তারপরে আমরা প্ল্যান করছিলাম যে আমরা একটু 7 ওয়ান্ডার্সে যাব। তো যা বলা সেই কাজ, তো আমরা সেখানেই যাচ্ছিলাম আর ঢুকেও পড়েছি দেখো। আর এখানে টিকিট হচ্ছে পার পারসন 30 রুপিস করে। তো দেখো এখানে সবাই মিলে আমরা ঢুকে পড়েছি, আর আমার তো লেগেছে কারণ এখানে আমি প্রথমবার আসছি, আর সবার মধ্যে আমি এখানে প্রথমবার এসেছি, বাকি সবার আসা হয়ে গেছে আগেই। তো সব কিছু একটু ভালো করে ঘুরে ঘুরে দেখে নিয়েছিলাম। তো দেখো তাজমহলটা কত সুন্দর লাগছে, আসলটা যে কবে দেখতে পাবো, পাবো নিশ্চয়ই। তারপরে হচ্ছে দেখো এখানে আমরা আস্তে আস্তে ঘুরে নিচ্ছিলাম। মা হচ্ছে বসে পড়েছিল একটুখানি, কারণ হচ্ছে মার পাটা একটু ব্যথা করছিল। আর আমি তো তাজমহলই দেখে যাচ্ছি কারণ ওটা আমার অনেক পছন্দ হয়েছে। তারপর হচ্ছে ওই সামনেটাতে দিকে যাচ্ছিলাম আমরা এগিয়ে এগিয়ে। তো এটার মধ্যে হচ্ছে গেট নেই কোনো, মানে এই যে ছোটো ছোটো খোপগুলো এর মধ্যে থেকে তোমাকে এন্ট্রি নিতে হবে। আর ভেতরে প্রি ওয়েডিং শ্যুট চলছে, তো আমরা নেক্সটটাতে চলে এসেছিলাম। তো দেখো এখানে আমরা সবাই মিলে উঠছি, আর বললাম মা বসে পড়েছিল, সামনেই বসেছিল। আমরা একটু ঘুরে টুরে আমাদের বললো তোরা যা ঘুরে, তো আমরাই ঘুরে আসলাম। পাটা কারণ ব্যথা করছিলো, অনেকটা বড় জায়গা, একবার ছোটো জায়গা না কোনো। তো দেখো ফাইনালি এখান থেকে, নামটা ঠিক জানি না তো আমি বলতেও পারছি না, এখান থেকে আমরা হচ্ছে ঘুরে ফিরে সবাই চলে যাচ্ছি পুরো ভিউটাকে এনজয় করতে। আর উপরে জানলা থেকে রোদ আসছিল, আর ওটাতে খুব সুন্দর ফটো উঠছিলো, তো অনেক ফটোও তুলেছি, ফটো সেশন করেছি, তারপরে নিচে নেমে এসেছি। তারপরে দেখো তাজমহলের সামনেটা যাচ্ছিলাম, আর এখানে ঝর্ণাটা খুবই সুন্দর লাগছিলো, তো তোমাদের আমি স্লো মোশন করে সুন্দরভাবে দেখাচ্ছি, তো তোমরা দেখতে থাকো। তো তারপরে আমরা পুরো ভিউটা শেষ করে সব জায়গায়, মানে 7 ওয়ান্ডার্সের মধ্যে সব জায়গাগুলো ঘুরে টুরে, আর তাজমহলের ওপর অনেক সুন্দর ছবিও আসছিলো, তো সেখানে আমরা সবাই মিলে অনেক পিকচার ক্লিক করেছি। তো সেখান থেকে বেরিয়ে এসে এখানে দেখো এখানে সামনেই মাঠটাতে স্ট্যাচুটার সামনে আমরা ফটো তুলে নিয়েছিলাম। তারপরে এখান থেকে বেরিয়ে আসি কারণ অনেক দেরি হয়ে যাচ্ছিলো, কুদ্দুস রয়েছে ছোট বাচ্চা, তো বেশি দেরি করা হবে না। তো সেই জন্য আমরা এটা দেখেই বেরিয়ে পড়ি আবার টোটো করে। তো এইবারে যাওয়ার সময় হচ্ছে যে 4 বা 5 নম্বর গেটের সামনে থেকে যাচ্ছিলো, আর ওই জায়গাটা দেখো এত